নারীর বেশ ধারণ করার ক্ষমতা এবং অভিনয় প্রতিভা দিয়ে শ্রীরামকৃষ্ণদেব বণিকপল্লীর সীতানাথ পাইনের অহংকার চূর্ণ করেছিলেন। সীতানাথ সুরক্ষার জন্য নারীদের ঘরের মধ্যে রাখার পক্ষপাতী ছিলেন এবং নিজ পরিবার সম্পর্কে এ বিষয়ে অহংকার প্রকাশ করতেন। বালক শ্রীরামকৃষ্ণদেবের বিরোধী ছিলেন। তিনি একদিন সীতানাথ পাইনকে বলেন, মেয়েদের সৎশিক্ষা ও ভক্তির মাধ্যমে গড়ে তোলা যায় এবং অশুভ প্রভাব থেকে রক্ষা করা যায়। আমি ইচ্ছা করলেই তোমার অন্দরমহলের সকলকে দেখতে ও সকল কথা জানতে পারি। সীতানাথ সে কথা হেসে উড়িয়ে দেন। পরবর্তী কোনো একদিন বালক শ্রীরামকৃষ্ণদেব তাঁতি বাড়ির মেয়ের মতো সাজগোজ করে ঘোমটা টেনে সন্ধ্যাবেলায় সীতানাথের সামনে উপস্থিত হন এবং আশ্রয় প্রার্থনা করেন। সীতানাথ তাকে চিনতে পারেন না এবং অন্দরমহলে প্রবেশের অনুমতি দেন। সেখানেও নারীদের কাছে তিনি একই রকম পরিচয় দেন। তিনি মধুর বাক্যালাপে তাদের সন্তুষ্ট করেন। একটু রাত হলে মা চন্দ্রমণি দেবী পুত্র রামেশ্বরকে তার খোঁজে পাঠান। রামেশ্বর তার নাম ধরে জোরে জোরে ডাকতেই তিনি দাদা যাচ্ছি বলে দৌড়ে তার নিকটে উপস্থিত হন। সীতানাথ প্রথমে অসন্তুষ্ট হলেও পরে বালকের নারীর ভূমিকায় অভিনয়ের কথা চিন্তা করে খুবই হাসতে থাকেন। এইভাবে সীতানাথের দর্পচূর্ণ হওয়ায় তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরাও আনন্দিত হন।